স্বাগতম আমার চ্যানেলে। আমি আজকে CLO সফটওয়্যারের মাধ্যমে একটি 2D টি শার্টের প্যাটার্ন করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা মেজারমেন্টটি দেখে নিই। আমাদের মেজারমেন্টটি আমি একটি অন্য টিউটোরিয়াল থেকে নিয়েছি। তো সেই অনুপাতে এই প্যাটার্নটি তৈরি করব। আর আমিও টিউটোরিয়াল দেখে দেখেই শিখতেছি। দেখা যাক কতটুকু আগানো যায়, সেটা আমি আমার জন্য রেখে দিয়েছি। সাথে আপনাদের যদি আপনারা এই টিউটোরিয়ালটি অনুশীলন করে যদি উপকৃত হন, তাহলে আপনারাও এটা প্র্যাকটিস করতে পারেন। আমি ডে বাই ডে এখন থেকে 3Dর কিছু টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে লেন্থ, চেস্ট, বটম, শোল্ডার, অ্যাক্রস শোল্ডার, আর্মহোল স্ট্রেট, নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, neck binding, sleeve length, sleeve bicep, sleeve open, sleeve bicep, sleeve width, upper sleeve। এই তিনটা কথা একটা জিনিসই, সেটা হচ্ছে 19 cm। তো চলুন আমরা প্যাটার্নটি শুরু করি। তো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফর্ম প্যাটার্ন, একটা অপশন। এটা হচ্ছে এডিট প্যাটার্ন, এটা একটা অপশন। ফুলনেস, এগুলো একে একে আমি প্যাটার্ন করতে জন্য যা যা প্রয়োজন সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম আমরা প্যাটার্ন তৈরি করার জন্য লাগবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের শর্ট ফর্ম হচ্ছে এস। আর এখান থেকে যদি আমি দেখাই, এই এখানে আছে পলিগন, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, স্পাইরাল। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা কাজ। তো যেমন পলিগনে হচ্ছে আমি ধরি অনেকটা ওই ফটোশপের মতো। হ্যাঁ, তো এই যে একটা লাইন বা একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, এটা হচ্ছে পলিগনের কাজ। আর এটা যখন আপনি ছাড়াতে পারতেছেন না, তখন স্কেপ চাপবেন, তখন দেখবেন যে এটা চলে গেছে। এরপর আমি যদি আবার চলে গেলাম রেক্ট্যাঙ্গেলে, এটাকে আমি ডিলিট করব, সেজন্য আমি এডিট প্যাটার্নে যাব, ডিলিটে চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেল নিব, তো সেই রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা হটকি এস নিলাম। রেক্ট্যাঙ্গেলের হটকি হচ্ছে এস। এখানে খালি জায়গায় ক্লিক করব। এরপরে আমরা নিব হচ্ছে 25.25 উইথ, আর লেন্থ হচ্ছে 70 cm। এটা প্যাটার্নের মূল বৈশিষ্ট্যই হচ্ছে লেন্থ এবং উইথ। তো আমরা সেই লেন্থ এবং উইথ আমাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নিলাম। এখন যেটা করব, আমরা যেহেতু একটা টি শার্টের প্যাটার্ন করব, এটা হচ্ছে 2D উইন্ডোর একটি ফরম্যাট। যেহেতু আমরা টি শার্টের প্যাটার্ন করব, তো সেই অনুপাতে আমরা অন্যান্য সফটওয়্যার যারা ইউজ করি, তা আমরা সবাই জানি যে প্রথমে আমরা যারা লেকচার সফটওয়্যার ইউজ করি, আমরা প্যারালাল নিয়ে আমরা পজিশনগুলো নেই। সেক্ষেত্রে আমরাও এখানে প্যারালাল দিয়ে পজিশন নেব, কিন্তু এখানে সেই শব্দটা অন্যভাবে ব্যবহৃত করা হচ্ছে। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আছে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। এই অফসেট অ্যাজ ইন্টারনাল লাইনটি হচ্ছে আমাদের লেকচার সফটওয়্যারের ভাষায় প্যারালাল লাইন। এটাকে ক্লিক করলাম, দেখেন একটা টপ আপ উইন্ডো চলে আসছে। এই উইন্ডোতে আমরা দিব হচ্ছে আমি 3 cm। আমাদের শোল্ডার স্লোপ হচ্ছে 3 cm, বা যা বায়ারের চাহিদা থাকে সেই অনুপাতে দিবেন, সেই অনুপাতে নিলাম। এরপরে আবার রাইট সিলেকশন করে রাইট ক্লিক করে অফসেট ইন্টারনাল লাইন দিয়ে আর্মহোল স্ট্রেট নিব হচ্ছে 23 cm, নিয়ে নিলাম। শেষ। আপাতত আমাদের দুটো পজিশন নেওয়ার কাজ, প্যারালাল জাতীয় পজিশন নেওয়ার কাজটি আপাতত শেষ। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে নেক উইথ নিতে হবে, নেক ড্রপ নিতে হবে, শোল্ডার উইথ নিতে হবে। এই তিনটি কাজ করার জন্য আমি কল করলাম অ্যাড পয়েন্ট। এই অ্যাড পয়েন্টটা কোথায় আছে? অ্যাড পয়েন্টটা আছে হচ্ছে এই যে এডিট প্যাটার্ন, ট্রান্সফর্ম, এডিট কার্ভ পয়েন্ট, এডিট কার্ভ টু, স্মুথ কার্ভ, অ্যাড পয়েন্ট। এই যে অ্যাড পয়েন্ট, এটার হটকি হচ্ছে এক্স। তো এই পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে আপনি লাইন নেবেন, ওই পয়েন্ট থেকেই শুরু করবেন। আর অবশ্যই সেটা ক্লকওয়াইজ হওয়াটাই বেটার। আমরা যারা সফটওয়্যারে কাজ করি অবশ্যই মনে রাখবেন যে সবগুলো সিস্টেমটাই কিন্তু ক্লকওয়াইজ হইতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের নেক উইথ হচ্ছে 8.5, আমরা 8.5 নিয়ে নিব। ওকে এতে ক্লিক করতে হবে, এন্টার দিলে হবে না। আর আমরা হচ্ছে যে অ্যাক্রস শোল্ডার, মানে শোল্ডার লেন্থ নিব হচ্ছে 21.5। আমরা ব্যাক নেক, ফ্রন্ট নেক ড্রপটা নিব হচ্ছে 9 cm বা 8.5 cm যা দেওয়া আছে। আর ব্যাক নেক ড্রপটা নিব হচ্ছে আমরা 2 cm। ওকে, আমাদের অলমোস্ট কাজ শেষ। এরপরে আমি যেটা করব, সবসময় এডিট প্যাটার্নে চলে আসলাম। আবার এডিট প্যাটার্নে চলে আসলে আমাদের কী করতে হবে, এখন লাইন টানতে হবে। আমরা যারা কাজ করি আমরা জানি যে লাইন নিতে হবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট অনুযায়ী। সেই ক্ষেত্রে আমরা লাইন নেওয়ার জন্য কী করব,
এটা হচ্ছে ট্রান্সফর্ম প্যাটার্ন। ট্রান্সফর্মটা হচ্ছে নিউট্রাল একটা পজিশন। এই নিউট্রাল পজিশন করার জন্য যখন আপনি কোনো কিছু পারবেন না, বুঝবেন না, তখন ট্রান্সফর্ম প্যাটার্নে চলে যাবেন। এখানে গেলে প্যাটার্নটা নিউট্রাল পজিশনে চলে যাবে এবং এটাকে যে এদিক সেদিকে মুভ করা যায়। এছাড়াও আরও অনেক কিছু কাজ রয়েছে, স্টেপ বাই স্টেপ দেখানো হবে। শুরুতে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখন আমরা লাইন নিব। তো লাইন নেওয়ার জন্য কি করতে হবে, পলিগন শেপটা ব্যবহার করতে হবে। দেখুন এখানে যে রেক্টেঙ্গেল পলিগন রয়েছে এটা হচ্ছে আউটার, আর যেহেতু আমরা ভিতরে লাইন টানবো সেহেতু আমরা এটাকে কি করব, ইন্টারনাল। এই যে ইন্টারনাল পলিগন লাইন, এটার শর্ট ফর্ম হচ্ছে জি। তো আমি প্রথমে ব্যাক নেকটা নিলাম, তারপরে ফ্রন্ট নেকটা নিব, ডাবল ক্লিক করব। তো স্টেপ চাপবো, এডিট প্যাটার্নে চলে যাব সিলেকশনের জন্য। তো হয়ে গেল আমাদের ঠিক আছে। এরপরে আমরা এই লাইনটিকে সিলেকশন করে ট্রিম এক্সটেন্ড লাইনটা করে দেব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কার্ভ টুল ব্যবহার করব। কার্ভ টুল শর্ট ফর্ম হচ্ছে বি। এটাকে দিয়ে আমরা এইভাবে কার্ভ করতে পারি। তো আমরা যেটা করব, ট্রান্সফর্ম প্যাটার্নে যাব, সিলেকশন করব, কন্ট্রোল সি দিব, ক্লিক করব, কন্ট্রোল বি দিব। দেখুন আমাদের আরেকটা কপি চলে আসছে। কপিটা কেন করলাম, একটা ফ্রন্ট বানাবো আর একটা ব্যাক বানাবো, এই কারণে আমরা এটাকে কপি করলাম। তো চলুন এখন আমরা বাড়তি অংশটুকু কেটে দিব। তো বাড়তি অংশ কাটার জন্য আমাদেরকে যা করতে হবে, এডিট প্যাটার্নে যেয়ে সিলেকশন করে শিফট চেপে বাকি লাইনগুলো সিলেকশন করতে হবে। তারপরে রাইট ক্লিক করে কাট অপশানে ক্লিক করলে দেখুন এটা কাট হয়ে গেছে। সেম ব্যাক পার্টও সিলেকশন করে পরে শিফট ধরে বাকি লাইন সিলেকশন করতে হবে। বাকি লাইন আবার ধরবো, নিচ্ছে না, ওকে এবার নেবে। হ্যাঁ, এখন কাট করে দিব। দেখুন আমাদের দুটো লাইন কাট হয়ে গেল। আবার সেই ট্রান্সফর্ম প্যাটার্নে চলে যাবো। ট্রান্সফর্ম প্যাটার্নে যে সিলেকশন করে ডিলিট চাপবো, সিলেকশন করে ডিলিট চাপবো, তারপরে সিলেকশন করে ডিলিট চাপবো, চলে যাবে। সিলেকশন করে ডিলিট চাপলে চলে যাবে। তারপর পুরোটাকে সিলেকশন করে আবার ডিলিট চাপবো, সবগুলো লাইন চলে যাবে। যেগুলো আমাদের আনওয়ান্টেড লাইন, যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলোকে আমরা এভাবে রিমুভ করে দিতে পারি। এই লাইনটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা এটা ব্যাক নিব আর এটা ফ্রন্ট। তো অলমোস্ট আমাদের ব্যাক এবং ফ্রন্ট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কার্ভ করবো। কার্ভের জন্য আমি আগেই বলেছিলাম বি হট কি, আর এখান থেকে কার্ভের জন্য যেতে হবে এডিট প্যাটার্ন। এডিট প্যাটার্ন থেকে এই যে এটা হচ্ছে এডিট কার্ভ টু, আর এটা হচ্ছে এডিট কার্ভ পয়েন্ট। তো ভি, এটা দিয়ে পয়েন্ট আকারে আমাদের শেপগুলো চলে আসবে। তো দেখুন এই চলে আসছে। ড্র্যাগ করলে এরকম জুম ইন জুম আউট হবে। আপনারা ড্র্যাগের মাধ্যমে জুম ইন জুম আউট করবেন। এটা হচ্ছে ফ্রন্ট নেক, আমার মতো করে শেপ করে নিলাম। আপনারা আপনাদের মতো করে আরও স্মুথ করে শেপ করে নেবেন। এরপরে যেটা করব, আবার এডিট প্যাটার্নে চলে যাব। এখানে ক্লিক করে এটাকে আমরা ফোল্ড করব। তো ফোল্ড করার জন্য যেটা হচ্ছে যে আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ প্যাটার্ন, এটা করলে হয় কি যে ভিতরে একটা লিঙ্ক হবে। এই লিঙ্ক হলে আমরা এক পাশে কাজ করলে আরেক পাশে চলে যাবে। এটা আমাদের জন্য বড় একটা সুবিধা। এই জন্য আমরা এটাই নিব, যে আনফোল্ড সিমেট্রিক এডিট প্যাটার্ন নিয়ে নিলাম। এরপরে আমি আবার চলে যাব ট্রান্সফর্ম প্যাটার্নে। ট্রান্সফর্ম প্যাটার্নে যে এই দুইটা পয়েন্টকে একত্র করে দেবো। দেওয়ার পরে আমি আবার এডিট প্যাটার্নে যাব। এডিট প্যাটার্নে ক্লিক করে ধরে রাখলে দেখুন এখানে লেখা আছে এডিট কার্ভ। এই এডিট কার্ভে গিয়ে স্মুথলি আমি একটু শেপটাকে রিশেপ করতে পারি। এভাবে যেখানে একটু আনইভেন শেপ মনে হচ্ছে সেই জায়গাটাকে আমি স্মুথ করতে পারি। এরপর আমি যেটা করবো, শোল্ডার ফরওয়ার্ড দেবো। তো শোল্ডার ফরওয়ার্ড দেওয়ার জন্য আমি কী করবো, এডিট প্যাটার্নে যাবো, সিলেকশন করবো, এখান থেকে যে অফসেট ইন্টারনাল লাইন, সেই প্যারালাল লাইন কত নিব আমরা, 2 cm। যেহেতু আমরা ফরওয়ার্ড দেবো 2 cm, তো 2 cm নিয়ে নিলাম। নেওয়ার পরে যেটা করব, আবার এটাকে সিলেকশন করবো, করে এটাকে কাট করে দেবো। এরপরে আবার ট্রান্সফর্ম প্যাটার্নে যে সিলেকশন করে ডিলিট দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। আর সিলেকশন করে যদি আমি রিমুভ লিঙ্ক
এডিট করে দিই, এই যে লিঙ্কটাকে রিমুভ করবো। রিমুভ করার জন্য কি করব, রিমুভ লিঙ্ক এডিটিং, এখানে ক্লিক করব, দেখুন চলে গেছে। এরপরে আমাকে এটাকে এখানে কপি পেস্ট করবো। সেটার জন্য আমরা কী করব, খুবই সহজ, এডিট প্যাটার্নে যাব, সিলেকশন করব, সিলেকশন করে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি এই লাইনটাকে সিলেকশন করব, শিফট ধরে এই লাইনটাকে সিলেকশন করব, রাইট ক্লিক করে মার্জে দিব, দেখুন চলে আসছে। সেম এটাকে সিলেকশন করব, শিফট ধরে এটাকে সিলেকশন করব, রাইট ক্লিক করব, মার্জে দিব, হয়ে গেল। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো আমরা ট্রান্সফর্ম প্যাটার্নে যাব, সিলেকশন করে একটু মুভ করে নিব। এরপরে আমি যেটা করব, এখান থেকে আমি এক্সিএম দিব, এখান থেকে আমি এক্সিএম দিব, এখান থেকে আমি এক্সিএম দিব, এখান থেকে আমি এক্সিএম দিব। দেওয়ার পরে বটম উইটাকে কমানোর জন্য আমি যা করে তাই করতেছি, সিলেকশন করে ডিলিট দেব, হয়ে গেছে। এটাকে সিলেকশন করে ডিলিট দেবো, এটা একসাথে যাচ্ছে না কারণ এখানে লিঙ্কটা নেই, ডিলিট দিলাম। এরপর যেটা করব, আমাদের বডি প্যাটার্ন করা শেষ। এরপর যেটা হচ্ছে আমাদের স্লিভ। তো স্লিভের জন্য আমাদের লেন্থ তো জানাই আছে কত 19/21। তো আমি আবার শর্ট কি দিয়ে ব্যবহার করব রেক্টেঙ্গেলের জন্য, এস নিয়ে নিলাম, ক্লিক করলাম। এখানে দিব হচ্ছে আমাদের আইসব হচ্ছে 19 আর স্লিভ লেন্থ হচ্ছে দিব 21, ওকে দিলাম, হয়ে গেল। আমাদের একটা শেপ নেওয়া হয়ে গেল। তো এরপরে যেটা করব, আবার এডিট প্যাটার্নে যাব, সিলেকশন করব, সিলেকশন করে আনফল সিমেট্রি এডিটিং সুইং প্যাটার্ন, ওই যেটা লিঙ্ক লাইন, এই লিঙ্ক লাইনটা আমাদের একটা বড় সুবিধা, এই কাজটা করার জন্য আমাদের অনেক সাহায্য করে। আমরা আশা করি সবাই এভাবেই কাজ করব। তারপর আবার এই পয়েন্টটাকে সিলেকশন করে চলে যাব অ্যাট পার্টিকুলার ইন্টারনাল লাইন এক্সিসে, এখানে যে আমি 32 cm দিয়ে দিব, ওকে দিব, হয়ে গেল। এখন আমি আবার এটাকে সিলেকশন করা অবস্থায় কাট দিব, দেখুন কাট হয়ে গেছে। এরপর ট্রান্সফর্ম প্যাটার্ন ক্লিক করে ডিলিট দিব, হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে আবার আমি কাট করব, কাট কি বি নিয়ে, দেখুন একসাথে দুটা হয়ে গেছে। এরপর আমি মেজারমেন্টটাকে চেক করব। মেজারমেন্টটাকে চেক করার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রপার্টিস এডিটরে যাব, এডিট প্যাটার্নে যাব, এখানে দেখুন 23 পয়েন্ট, এই যে দেখুন মেজারমেন্টটা দেখা যাচ্ছে 23, এর ডাবল হচ্ছে যে 46.97। আমি এখন আবার এটা মেজারমেন্ট করব, এটা কত আছে, তারপর আবার শিফট ধরে এটাকে দিব আর এটাকে দেব 48। তো আমাদের এটাকে একটু বাড়াতে হবে, স্লিপটাকে আমাদের বাড়াতে হবে, কারণ আমাদের স্লিপটা অত নেই, স্লিপটা হচ্ছে আমাদের 46, অলমোস্ট 1 cm বাড়াইতে হবে। 1 cm বাড়ানোর জন্য কি করব, যে মুভ কীভাবে কাজ করে সেটা দেখানোর জন্য। তো মুভ করার জন্য আমাকে এটা নিয়ে একটু নিচের দিকে এসেই রাইট ক্লিক করতে হবে, করলে আমি 0.55 দিয়ে দিলাম, ওকে দিলাম, দেখুন আমাদের এটা মুভ হয়ে গেছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের স্লিভ ওপেনিং হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট, অ্যাড পয়েন্ট, আমরা লেকচার ভাষায় বলি যে অ্যাড পয়েন্টের হটকি হচ্ছে এক্স। তো সেখানে যে রাইট ক্লিক করে আমি দিব হচ্ছে 17.25 cm, ওকে দিলাম। এখন দেখুন এই লাইনটাকে আমরা ডিলিট করবো, সেই জন্য এডিট প্যাটার্নে যাব, সিলেকশন করব, ডিলিট করব, দেখুন একসাথে দুটি লাইন হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি ট্রান্সফর্ম প্যাটার্নে যে সিলেকশন করে আমি লিঙ্কটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে যেটা করব আমি সেটা হচ্ছে আমি এটাকে কপি করব। তো কপি করার জন্য সিলেক্ট করলাম, Ctrl+C ক্লিক করে Ctrl+C Ctrl+V অথবা পেস্ট দিতে পারেন রাইট ক্লিক করে, দেওয়া হয়ে গেল। এখন আমি যেটা করব, এখন আর আমার এই লিঙ্কটা লাগবে না। তো আমি এটাকে রিমুভ করার জন্য কি করব, এখান থেকে সিলেকশন করে রিমুভ লিঙ্কটাকে রিমুভ করে দিলাম। এরপরে যেটা করব, দেখব যে আমাদের এখানে মেজারমেন্টে কত রয়েছে, এখানে রয়েছে 22.80। আমি
অ্যাড পয়েন্টের মতো এখানে 22.80 দিয়ে দিব, ওকে দিব। আবার এখান থেকেও 22.80 দিয়ে দিব, ওকে দিব। এখন এই পয়েন্টটাকে আমি এটার সাথে এটা অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করার জন্য যেটা করতে হবে, এডিটে যেতে হবে। এডিটে যেয়ে এই পয়েন্টটাকে এটার সাথে মিট করবো, কারণ এটা আমাদের ফ্রন্ট। তো মিট করার জন্য যেটা করবো, এখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, এখানে লেখা আছে যে কনভার্ট টু কার পয়েন্ট করে দিলাম। আবার এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। তো আমি এটাকে এটার সাথে অ্যাড করব, এর জন্য আমি এটাতে ক্লিক করব, কনভার্ট টু কার পয়েন্ট করে দিলাম, হয়ে গেল। এখন যেটা করবো, নোজ দেওয়ার জন্য আমি যেটা করব, আমি দেখি নিই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক। তো আমাদের এখানে নোজটা লাগবে। তো নোজটা দেওয়ার জন্য আমি সিলেকশন করলাম এখানে, এখানে এই দুইটা নোজ আমাদের, সরি এটা হবে এখানে। এ হলো আমাদের নোজ। এই প্যাটার্নে চলে গেলাম। তো অলমোস্ট আমাদের প্যাটার্ন রেডি। তো এইভাবেই সিএলওতে 2D প্যাটার্ন তৈরি করতে হয়। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটাকে ডামি ফিট করা হয়। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।